রাজ্যে এসেছে পরিবর্তন, তৈরি হয়েছে বিজেপির সরকার। নতুন আশায় বুক বাঁধতে শুরু করেছে রাজ্যবাসী। কিন্তু এইসবের মাঝে এক বিজেপি নেতার কান্নার দৃশ্য নতুন করে চর্চার জন্ম দিয়েছে। 2021 সালে বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসার স্মৃতি আজও তাড়া করে বেড়াচ্ছে বীরভূমের বিজেপি নেতা দেবাঞ্জন রায় ও তার পরিবারকে। লাভপুর বিধানসভা নির্বাচনী অবজারভার হিসেবে দায়িত্বে ছিলেন তিনি। তার স্ত্রীও সাঁইথিয়া দুবরাজপুর এলাকায় সাংগঠনিক দায়িত্ব সামলাতেন। অভিযোগ, নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয় পাওয়ার পর থেকেই তাদের বাড়িতে একাধিকবার বোমাবাজি হয়। শুধু তাই নয়, তাদের পেট্রোল পাম্পেও ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে দাবি। ইট পাথরের বৃষ্টিতে প্রাণ বাঁচাতে কর্মীরা ছোটাছুটি শুরু করেন। কেউ কেউ বাথরুমে লুকিয়ে নিজেকে রক্ষা করেন। সেই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা। তার অভিযোগ, প্রাক্তন বিধায়ক অভিজিৎ সিংহ ও তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ী টুলু মণ্ডলের ইশারাতেই সেই হামলার ঘটনা ঘটেছিল। আজ তাক বাংলার অকপট 2021 সালের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা বলতে থাকেন তারা, এবং সেটা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন দেবাঞ্জন রায়। সোনা গয়না সম্পত্তি নয়, আজও বুকে করে সেই ঘটনার সিসিটিভি ফুটেজ আগলে রেখেছেন তিনি। বিজেপি নেতা দেবাঞ্জন রায় কি বলছেন শোনাবো। 5 বছর ধরে এই আশায় রেখেছিলাম যে এত দুর্নীতি, এত অন্যায়, এত পাপ, এর শেষ একদিন হতেই হবে। সেই আশা নিয়ে রেখেছিলাম যে আমরা একদিন না একদিন আমাদের এই রামরাজত্ব আসবে, এই সরকার আসবে। সেই আশা নিয়ে রেখেছিলাম যে তারপরে ওদের সাজা একদিন হবেই। 2021-এ পুলিশের ভূমিকা কি ছিল? 2021-এ শুধু আমার এই পেট্রোল পাম্প বা আমার বাড়িতে বোম চার্জ নয়, পুলিশ আমাদের এমন ঘৃণিত চোখে দেখতো। আপনি যদি আমার বাড়ির কাছে যান, আমি দেখাবো, তাদের থানাতে রান্নাবান্না খাওয়া দাওয়া হতো প্রতিদিন, আর সেই খাওয়া দাওয়ার একটু পাতা আমার বাড়ির দরজায় ফেলে দিত। এটা কি করতো পুলিশ? হ্যাঁ, এবং তার ভিডিও ফুটেজ ছবি দিয়েছি। ইদানিং মাননীয় জেলা শাসক এবং মাননীয় এসপি সাহেব সেগুলো হাঁটিয়ে দিয়েছে এই কিছুদিনের মধ্যে। পেট্রোল পাম্পে যে তাণ্ডব চালানো হয়েছে তারা কারা? তারা সব টুলু মণ্ডলের লোক, আর রানা সিংয়ের লোক, আর তাপস সিনহার লোক, তৃণমূল। রানা সিংহ রায় অ্যাকচুয়াল হয়েছিল কি, আমি 2021-এ লাভপুর বিধানসভায় দায়িত্বে ছিলাম। পার্টির আমি কোর কমিটির সদস্য ছিলাম। পার্টি আমাকে মাননীয় জেলা সভাপতি, সম্মানীয় জেলা সভাপতি আমাকে বলেছিলেন যে আপনি লাভপুরে যান, লাভপুরের দায়িত্ব আপনার, অবজারভার দিয়েছিলেন। আর আমার স্ত্রীকে দায়িত্ব দিয়েছিলেন দুবরাজপুর, সাঁইথিয়া, দুটো বিধানসভায়। আমার ভাই দায়িত্ব ছিল সাঁইথিয়া বিধানসভায়। তো তারপরে লাভপুর থেকে যখন আমি গণনা কেন্দ্রেও দায়িত্বে ছিলাম, গণনা কেন্দ্রেই যখন আস্তে আস্তে আমরা হাঁটতে যাচ্ছি, তখন বাইরে বেরিয়ে দেখছি পুলিশরা ওই গণনা কেন্দ্রেই কিছু কিছু পুলিশ অফিসার মোবাইলে শুনছে আর খুব হাসি ঠাট্টা করছে। এদিকে আপনি টুলু মণ্ডলের নাম করছেন, কে এই টুলু মণ্ডল? টুলু মণ্ডল হলো, এখন আপনি শুনে থাকবেন যে আমাদের যে রাজস্ব ফাঁকি দেওয়ার একটা বড় নায়ক উনি। সরকারি রাজস্ব ফাঁকি দিত সেই ব্যক্তিকেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বা প্রাক্তন সরকার সমর্থন চালিয়ে গেছে। সেটা তো ওদের ইন্টারনাল ব্যাপার, আমি জানি না। তবে টুলু মণ্ডল যে রাজস্ব আদায় করত, এটা মানে যেভাবে রাজস্ব আদায় করতো, যেভাবে ফাঁকি দিত, এটা আমরা আগে থেকেই জানতাম এবং আমরা প্রতিবাদও করেছি। আমরা শুধু ওই ফুটেজটাকে আগলে রেখেছিলাম যে একদিন না একদিন প্রতিকার পাবই। শুধু এই নয়, আরও প্রচুর নির্যাতন করেছে। আমাকে বলতে গেলে 2 ঘন্টা লাগবে। নির্যাতনের শেষ সীমা নেই। তো 2021-এর ঘটনা আর 2026-এ বঙ্গে গেরুয়া ঝড়, ঠিক আপনার পাশেই সাম্রাজ্য, কিন্তু সেই ঘটনা তার পুনরাবৃত্তি ঘটেনি। তার সাম্রাজ্যে আপনারা তো হামলা চালালেন। না, আমরা চালাবো না। আমাদের নির্দেশ ছিল যে এইসব কোনো কিছু করা যাবে না। আমরা আইনকে সম্মান করি এবং তার জন্য আমরা কিছু করি নাই, করবও না। আমি এফআইআর করেছি, 2খানা এফআইআর, একটা বোধহয় এফআইআর হয়েছে, আর একটা হবে। পেট্রোল পাম্পটা হবে। আবার বাড়িদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে আপনার? আমি অভিযোগ করেছি যারা আমার পরিচালনা করিয়েছিল, রানা সিংহ, রানা সিনহা, টুলু মণ্ডল, তাপস সিনহা
এরা করিয়েছিল। এদের সঙ্গে যারা করেছিল, যাদের ক্যামেরাতে আমরা শনাক্ত করেছি, আমার স্ত্রীও শনাক্ত করেছে, রেজাউল খান, জুয়েল খান, রবিউল। মানুষ তো ধন সম্পদ গুছিয়ে রাখে, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে, বিভিন্ন ইয়েতে। আপনারা 2021-এর সিসিটিভি ফুটেজ, তাণ্ডবের ভিডিও বুকে করে আগলে রেখে খুব আশা দিয়ে। আমার যদি ঘটনা আপনি শুনেন, তা আমি যেদিন আমরা জিতেছি সেদিন আমার চোখে জল চলে এসেছিল যে আমাদেরকে খুবই অত্যাচার। আমি ডিএম সাহেবকে, আগেকার ডিএমকে দেখা করতে গেছি, উনি দেখা করেনি। আমি গাড়িতে আস্তে আস্তে ছেলেকে বলেছি, ছেলে আমাদের এখানে নাই, আমরা এখান থেকে চলে যাব। আমাদের হাই ভোল্টেজের টাকা নিয়েছে, লাইন সরাই নেই, একটা জায়গা 22 লাখে বিক্রি করতে হয়েছে, একটা মাইন্সকে জলের দামে বিক্রি করেছে। আমাদেরকে পদে পদে কষ্ট দিচ্ছে। শুনলেন তো, এই বিজেপি কর্মী আজ তাক বাংলায় সেই ভয়াবহ স্মৃতি বলতে গিয়ে কেঁদে ফেললেন। তার পুরনো কর্মচারীরাও জানান তারা কোনো রাজনৈতিক দলের সমর্থক না হলেও সেই দিনের আতঙ্ক আজও ভুলতে পারেননি। পেট্রোল পাম্পের কর্মী তিনি কি জানাচ্ছেন শুনুন। আমরা ডিউটি করছিলাম, হঠাৎ দেখি কিছু লোক 10-15 জন মিলে চলে আসছে। হঠাৎ দেখি ইট পাথর নিয়ে সব মানে ঢিল ছুটছিল। আমরা দেখে ভয়ে পালিয়ে গেছিলাম। এসে দেখি কিছুক্ষণ পর দেখি এসে পুলিশ এসেছিলো। পুলিশ এসে দেখি গোটায় পুরো ভাঙচুর করে দিয়েছে একবারে। তোমরা তো কোনো রাজনৈতিক সমর্থক ছিল না, আমরা তো কোনো রাজনৈতিক সমর্থক ছিলাম না, আমরা নর্মালি আমরা ডিউটি করছিলাম। পেট্রোল পাম্পের কর্মচারী, পেট্রোল পাম্পের কর্মচারীর উপরে হামলার ভয়ে চলে যেত, আমাদের ভয়ে পালিয়ে যেতে হয়েছিল। সেই দিন মনে পড়লে খুব ভয়, এখনও ভয় লাগে সেই দিন মনে পড়লে এখন। অথচ তোমরা রাজনৈতিক সমর্থক কিনা? না, আমার কোনো রাজনৈতিক সমর্থন নেই। আমার সহকর্মী শান্তনু হাজরা এই বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। মানুষ ধন সম্পদ, সোনা গহনা, অর্থ সঞ্চয় করেন, কিন্তু বিজেপি করার অপরাধে 2021-এ ভোট পরবর্তী হিংসায় পেট্রোল পাম্পে চলেছিল তাণ্ডব। আর সেই তাণ্ডবের ভিডিও বুকে করে আগলে রেখেছিলেন এই পেট্রোল পাম্পের মালিক। তিনি বিজেপি কর্মী ছেলে হিসাবে পরিচিত ছিল এবং সাথে সাথে লাভপুর 2021-এ লাভপুর বিধানসভায় দায়িত্বে ছিলেন অবজারভার হিসাবে। তার স্ত্রী, পরিবারের সকল সদস্যই বিজেপি কর্মী ছিলেন। ঠিক এই যে পাশেই রয়েছে একটি টুলু মণ্ডল বলে যে নাম করছে, বলছে ফলতার জাহাঙ্গীরের থেকেও বিরাট বড় বেতাজ বাদশা। তার এখান থেকে লোকজন এসে তাণ্ডব চালায়। তাণ্ডব চালানোর পর কিন্তু তারা বেরিয়ে যায়। থানা পুলিশ 2021-এ পুলিশের ভূমিকা ছিল এক মজাদার ভূমিকা। পুলিশ বলেছিল এই ধরনের অভিযোগ নেওয়া যাবে না। স্পষ্টই একেবারে আজকে পুলিশ পাল্টেছে। আজকে পুলিশ 2021-এর ঘটনার 2026 অর্থাৎ 5টি বছর পার করার পর 2021-এর ঘটনার অভিযোগ নিচ্ছে। তবে কেন্দ্রীয় যে তদন্তকারী সংস্থা সিবিআই এসেই কিন্তু মূলত এই ধরনের অভিযোগ গ্রহণ করে ইনভেস্টিগেশন করেছিল। তারপরে বিজেপি কর্মীরা রেহাই পেয়েছিল। এক বিজেপি নেতা, আঞ্চলিক নেতা, লাভপুরের দায়িত্বে থাকা নেতা, সে আজ তাক বাংলার অকপটে কান্নায় ভেঙে পড়লেন 21-এর ভোট পরবর্তী হিংসার বর্ণনা দিতে গিয়ে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।